চলতি বছরেই হতে চলেছে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে প্রত্যেক দিনই নতুন নতুন আপডেট উঠে আসছে। এবার আরও এক বড় খবর, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ কাউন্সিলরের পদ থেকে ইস্তফা। সূত্রের খবর, তারই পথে দক্ষিণ দমদম পৌরসভার একাধিক কাউন্সিলর। 2011 সালে বিশিষ্ট নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু দমদমের বিধায়ক হবার পর থেকেই তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একজন দেবাশিস ব্যানার্জি। বুধবার 2025 সালের শেষ দিনে কাউন্সিলর পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই মহকুমা শাসক সহ পৌরসভা ও দলীয় স্তরের নেতৃত্বের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে দাবি দেবাশিসের। তার অভিযোগ, দক্ষিণ দমদম পৌরসভা বঞ্চিত এবং দলের কর্মীদের পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে না, তাই তিনি পদত্যাগ করলেন। তবে দলের কর্মী ও সমর্থক হিসেবে তিনি কাজ করবেন। কি বলছেন পদত্যাগী কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি, শুনব। 74 ভোটে জিতে রাজারহাট চেয়ারম্যান পেয়েছে, 74 ভোট। আর ব্রাত্য বসুরা আমরা এত ভোটে জিতিয়ে, হ্যাঁ আমরা পেয়েছি, আমাদের দিয়েছে পিডাব্লিউডি, কিন্তু পিডাব্লিউডি দপ্তর থাকবে না। নাবাস পেয়েছিল, মারা গেছে, পিডাব্লিউডি দপ্তর ছিল না, মানে রাস্তা ড্রেন এগুলো কিচ্ছু না, বাড়ি হ্যান ত্যান কিচ্ছু থাকবে না, শুধু পিডাব্লিউডি রাস্তা, যশোর রোড, দমদম রোড, এই দুটো থাকবে। এই দুটো কি সিআইসি, এটা যে নিদবরের মতন অনেকটা, মানে বর বর দেখতে লাগবে, কিন্তু আসলে তুমি বর নয়, তুমি নিদবর। আবার দুটো সিআইসি আছে আমাদের, যা পশ্চিমবঙ্গের কোথাও নেই, সেটা হচ্ছে জলের সিআইসি, আমাদের দিয়েছে, আমাদের পুরস্কার পেয়েছি আমরা। জলের সিআইসি দুজন, সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই, একজন সরু পাইপের, একজন মোটা পাইপের, দুজন সিআইসি। এমনকি ভাইস চেয়ারম্যান যে বিধাননগরের, তাকে ড্রেন দিয়ে দেওয়া হলো, বললো ড্রেন তার, পিডাব্লিউডি না, ড্রেন তার। আমিও তো কনজারভেন্সি সিআইসি ছিলাম, আমিও তো ছিলাম, ড্রেন আমার ছিল না। ড্রেনের মল মূত্র, কাদা জল আবর্জনা এগুলো পরিষ্কার করার দায়িত্ব ছিল আমার ডিপার্টমেন্টের উপরে। কেন? আমার ডিপার্টমেন্টে এসআই আছে, স্যানিটারি ইন্সপেক্টর আছে, ইঞ্জিনিয়ার নয়। তাহলে ড্রেন বানাতে গেলে সিভিল ওয়ার্ক, এটা ইঞ্জিনিয়ার থাকতে হয়, কিন্তু ওই যে দমদম বিধানসভার মধ্যে পড়ছে, তাই তাদের ডিপার্টমেন্ট কেটে দাও, ডানা ছেটে দাও। কারণ ওরা কেন জিতবে, কেন এত ভোটে ওরা এগিয়ে যায়, কি করে? এতটা চাপে রাখার পরেও আপনি দেখবেন আমার দপ্তরে দুবার অডিট, তারপরে আমার বাড়ি 1.5 কাঠা জমির ওপরে আমার একটা বাড়ি, ডিজাইনটা সুন্দর, প্রতিটা ফ্লোরে একটা করে শোয়ার ঘর, একটা রান্নাঘর, একটা পায়খানা বাথরুম। আমার বন্ধু সে ডিজাইনটা ভালো করে করে দিয়েছে। আমার শাশুড়ি 4 নম্বর দাগা কলোনিতে আমার শাশুড়ির মা মীরা চ্যাটার্জি, তার নামে জমি, তার সে আমায় এই জমিটা দিয়েছে, আমার শাশুড়ির মা। 1.5 কাঠা জমি, পৌরসভায় প্ল্যান, স্যাংশন প্ল্যান থেকে কাগজপত্র সব আছে। আমার সেই বাড়ির ছবি দিয়ে বলা হলো প্রাসাদতম বাড়ি কাউন্সিলরের, সেইটা নিয়েও আমায় হ্যারাস করার চেষ্টা হয়েছে। আমার দলই বিরোধী দলরাও করবে, এটা তো আমার কাছে জানা যে বিরোধী দলরা করবে, তারা তো নানা রকম চেষ্টা করবে, কিন্তু যখন দল করে না তখন পেন অনেক বেশি হয়। দেবাশিস ব্যানার্জির সঙ্গে আরও একাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। কি বলছেন আরও এক পদত্যাগী কাউন্সিলর গোপা পাণ্ডে, শুনবো। আমি অসুস্থ, তার জন্যই আমি আজকে পদত্যাগপত্রটা আমি দিয়েছি এলচু সাহেবের কাছে এবং পৌর প্রধানের কাছে, যাতে বিবেচনা করে দেখেন বিষয়টি। তো হঠাৎ করে আজকেই কেন অসুস্থতার জন্য পদত্যাগ করলেন, যেখানে আপনাদের একজন সিনিয়র কাউন্সিলর পদত্যাগ করলেন, সেই দিনই আপনার অসুস্থতার কারণ দেখে পদত্যাগ? না, উনি ওনার সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উনি যা যা উপলব্ধি করেছেন কাজ করতে গিয়ে, যা কিছু বাধা, সেগুলো উনি ওনার জায়গা থেকে দিয়েছেন। আমিও ভাবছিলাম অনেক দিন থেকেই যে আমি যেহেতু অসুস্থ, তো আমি পদত্যাগপত্র দেব, তো সেই কারণে আমি আজকে দিলাম। এই বিষয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দিতে গিয়ে দমদম টাউন তৃণমূল সভাপতি তথা কাউন্সিলর সুকান্ত সেন শর্মা জানান, দেবাশিস ব্যানার্জির অভিযোগ সঠিক, তারাও এই পথেই হাঁটতে চলেছেন। কি বলছেন কাউন্সিলর সুকান্ত সেন শর্মা, শুনবো। দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের
দলের সম্পদ। আমরা নির্দল বলে তাকে চিনি না, জানি না। আমরা জানি তৃণমূল কংগ্রেসের সে ছিল, আছে এবং সে তৃণমূলেরই নেতা। দল বা মন্ত্রী গুরুত্ব বুঝে পরবর্তীকালে তৃণমূলের সংগঠন যাতে জোরদার হয় তার জন্যে তাকে বিভিন্ন ওয়ার্ডের অবজারভারের দায়িত্ব দেয়। এবং আজকে আমিও শুনেছি যে কিছুক্ষণ আগে দলের বেশ কিছু হঠকারী সিদ্ধান্তের জন্যে সে দুঃখ পায় এবং দুঃখ পেয়ে সে রেজিগনেশন দেয়। এবং এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনটা আমাদের এখন যা অবস্থা, এটা একটা জাস্ট শুরু। কোনো না কোনো ঘটনা কেউ না কেউ তো শুরু করে। কিন্তু আমরা এখানে যারা কাউন্সিলর আছি আমরা তার সঙ্গে সকলেই আছি এবং আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। তো আমরা আগামী দিনে আমরা প্রত্যেকেই সেই পথেই যাব, হাঁটবো। এটা মোটামুটি আমরা বদ্ধপরিকর। মানে ওনার মতো আপনারাও ইস্তফা দেবেন? হ্যাঁ। কতজন দিচ্ছেন? সেটা ফাইনাল হচ্ছে, কথাবার্তা চলছে এবং যা অবস্থা আমার মনে হয় প্রত্যেকেই একসাথেই আছি আমরা। ওনার যেটা ক্ষোভ, দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন, সেই ক্ষোভ কি আপনাদের মধ্যেও বিদ্যমান? না, আমি ওনার তো ক্ষোভের কথা উনি বলেছেন, দমদম বঞ্চিত, সেই কথা একদম একদম বঞ্চিত। দমদম প্রথম থেকেই বঞ্চিত, এটা আপনারাও জানেন। আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমকে বলেছি দমদম তো বঞ্চিত। দমদম কি পেয়েছে? এই পৌর বোর্ড তৈরি হওয়ার পর থেকে দমদম টোটালটাই বঞ্চিত, কিচ্ছু পায়নি দমদম। আপনারা আপনাদের এই কথা কি মন্ত্রী বা উচ্চস্তরীয়? হ্যাঁ, আমরা জানিয়েছি। আপনার কতজন কাউন্সিলর এই পথে হাঁটবেন? আমরা সবাই 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 সূত্রের খবর, ইতিমধ্যে দক্ষিণ দমদম পৌরসভার দমদম বিধানসভার অন্তর্ভুক্ত 17টা ওয়ার্ডের বেশ কিছু কাউন্সিলর তাদের পদত্যাগপত্র পৌর প্রধানের কাছে ইতিমধ্যে জমাও করে দিয়েছেন। চলতি বছরেই হতে চলেছে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে প্রত্যেক দিনই নতুন নতুন আপডেট উঠে আসছে। এবার আরও এক বড় খবর, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ কাউন্সিলরের পদ থেকে ইস্তফা। সূত্রের খবর, তার পথে দক্ষিণ দমদম পৌরসভার একাধিক কাউন্সিলর। 2011 সালে বিশিষ্ট নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু দমদমের বিধায়ক হবার পর থেকেই তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একজন দেবাশিস ব্যানার্জি। তিনি বছরের শেষ দিনে অর্থাৎ 2025 সালের শেষ দিনে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।